প্রাইমারির ৩২,০০০ চাকরি নিয়ে কি খবর রয়েছে আজকে? দেখো, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং প্রাক্তন উত্তরবঙ্গের যে উপাচার্য মানিক বন্দ্যোপাধ্যায়, তার নামে কিন্তু চার্জশিট অলরেডি জমা পড়েছে। এবং এই চার্জশিট তখনই জমা পড়ল, একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যখন মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল তোমার 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট মানে শিক্ষক কর্মী বাদ দিয়ে শিক্ষকরা স্কুলে যাবেন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব বড় সমস্যা হচ্ছে, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে। এখানে এমনিতে একটা বড় সমস্যা, ওবিসি মামলায় কিন্তু রাজ্য সরকার বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছে। ফলে 26,000 স্কুল, হাই স্কুল মানে 9, 10, 11, 12-এর তো চাকরির ভবিষ্যৎ জলে। তার সাথে সাথে কিন্তু 32,000 যে শিক্ষকের যে চাকরি বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মিস্টার গঙ্গোপাধ্যায়, সেটা হচ্ছে 28/4/2023-এ তার কিন্তু শুনানি হবে তপব্রত ব্যানার্জির বেঞ্চে। এর আগে ডক্টর মিস্টার সেন সরে গেছেন বিচারপতি, জানি না কী কারণে। কিন্তু এই পরিস্থিতিতে নিয়ে কিন্তু মহামান্য সিবিআই যে কলকাতা হাইকোর্টে যে আজকে যে জমা দিয়েছে চার্জশিটে কিন্তু পরিষ্কার বলা আছে যে 2014 সালের টেট কেলেঙ্কারি, টেটে যে একটি নাম্বার ভুল থাকার কারণে সেখানে 2 নম্বর দেওয়া হয়, সেই 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু এক বা একাধিক পছন্দনীয় যে প্রার্থী তাদেরকে দেওয়া হয়। এবং যোগ্য প্রার্থী যারা ছিল, অর্থাৎ তোমার বিএড করা, তাদের বাদ দিয়েও কিন্তু যাদের বিএড এবং ডিএড কোনো কিছুই করা ছিল না তাদেরকেও নিয়োগ দেওয়া হয়। এক বা একাধিক কেলেঙ্কারির ক্ষেত্রে কিন্তু এই চার্জশিট জমা পড়েছে। জানি না আগামী পরবর্তীতে কী পরিস্থিতি আসবে, কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে নতুন করে যখন আবেদন করে, প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জামিন নাকচ করে দিয়েছে। এবং এই 26,000 চাকরি যাওয়ার সাথে সাথে কিন্তু আরও প্রাইমারির 32,000 চাকরি থাকবে কি থাকবে না, এ নিয়ে কিন্তু একটি নতুন করে চর্চা শুরু হয়েছে মিজানুর। একটি বিষয় না বললে নয়, যেটা যে এই যে বৃহৎ কেলেঙ্কারি, এই বৃহৎ কেলেঙ্কারির যে শিকড় কতদূর পর্যন্ত গেছে সেটা কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি না সিবিআই, না তোমার মহামান্য কলকাতা হাইকোর্ট। আজ এই পর্যন্তই।